হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা মতো। তো রেডি হয়ে নিয়েছি, যদিও ওটা দুদিন আগেকার ভিডিও, ওর জন্য এখন সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। তো কালকে রাতে ডাক্তার দেখানোর পরে, মানে এই ভিডিওটা যবেকার সেটাই বলছি। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো যে এখনই অ্যাডমিট করতে হবে। তো আমরা রাতে কিছু ব্যবস্থা নিয়ে নিই, এখন সকালবেলা নিয়ে যাচ্ছি মাকে কল্যাণীতে, ওখানে ভর্তি করতে হবে। তো মা, বাবু, বুনু সবাই মিলেই আসছে। বুনু থাকবে ছেলের কাছে, আর এদিকে তো শাশুড়ি মা আছে। টাটা বাবা। সবাই টাটা। মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো মার কি অবস্থা, দেখো এত শক্ত মানুষ, পুরো মানে সেই বয়স্ক মানুষের মতো হয়ে গেছে। হাঁটা চলা খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারছে না, কথা বলতে পারছে না। দেখো গলার কাছটা কি পরিমাণ ফুলেছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে, এটা তো যেহেতু আমি মঙ্গলবারের ভিডিও আজকে দিচ্ছি, কদিন তো আমার কোনো মন মানসিকতা ছিল না যে এডিট করব বা ভয়েস দেব, মানে এখনও ইচ্ছা করছে না। কিন্তু এগুলোও তো আমি যেহেতু ভিডিও করি এখন, তোমাদেরকে তো আপডেট দেওয়া উচিত, বা এগুলো করতেই হবে আমাকে। দেখো একটু হাওয়া লাগছিল গাড়িতে, ওর জন্য আমার গলাটা একটু পেঁচিয়ে দিলাম। আর বাবুকে জোর করে একটু গাড়ির মধ্যে খাওয়ালাম। আমি নিয়ে এসেছিলাম একটু রুটি আর আলু ভাজা, কারণ বাবু খায়নি কালকে, সেই রাত থেকে খায়নি কিছু। আর এই কদিন ধরে ওরকমই হচ্ছে, ওই বুনু আলু সেদ্ধ ভাত করছে, ওই কোনো সবজি করছে, কারণ বুনু মাছ টাছ ভাজতে পারে না, অসুবিধা হচ্ছে। আমি এখান থেকে নিয়ে যাচ্ছি দেখলেই। ও এইভাবেই চলছে এই মানে 10 দিন ধরে, এরকম 10 দিন বলছি, 7 দিন ধরে। আর মার তো খাওয়া দাওয়া টোটালি বন্ধ এই 7 দিন ধরে। মানে হঠাৎ করে জামাই ষষ্ঠীর আগের দিন থেকে দাঁতে যন্ত্রণা, এবার সুগার না কমলে তো দাঁতে ব্যথা, দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতও তোলা যাবে না। এবার দাঁতের ডাক্তার আসবে করে করে, আমাদের এখানে তো সব সময় না যে এই ডাক্তার না থাকলে আরেকটা ডাক্তার, এরকম তো না। মানে কোন দিন বসবে সেই দিনের অপেক্ষায় বসে রয়েছি, তার আগে দেখলে হসপিটাল বাড়ি করছি। ওই করতে করতে টনসিলে চলে গেল। এবার টনসিল ফুলে শক্ত হয়ে বাজে অবস্থা, ডাক্তার বলছে টনসিল পেকে গেছে, কি জানি কি হচ্ছে, মানে আর ভালো লাগছে না। তো মাকে এনে অ্যাডমিট করে ডাক্তার দেখিয়ে সমস্ত ট্রিটমেন্ট চলছিল। তারপরে এখন বাজে রাত 10টা, অরিন্দম আর বাবু তো চলে গেছে। এখন বলছে মাকে একটা এক্সরে করাতে হবে গলার। তো এত রাতে আমি তো নার্ভাস হয়ে গেছি, কি করব, যাই হোক করিয়ে নিয়ে আসলাম। তারপরে রাতে মাকে ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু ঘুমায়নি মা, আমি বসেছিলাম। এখন সকালবেলা স্নান করিয়ে ওয়েট করছিলাম, তারপর অরিন্দম ঢুকলো, অরিন্দম, বুনু এসছে, আজকে বুনু থাকবে, আমি চলে যাব। তো ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে চলে যাব। ছেলেকেও নিয়ে এসছে, কারণ ছেলে কোথায় থাকবে, না হলে ছেলে তো ঠাম্মার কাছে থাকবে না। তো সেই কারণে দেখো ছেলেকেও নিয়ে আসতে হয়েছে। মা বুনুকে রেখে বাড়িতে যাচ্ছি। মা তো কান্না করছিল যে মনা তুই থাকলে খুব ভালো হতো, মানে একটু সাহস পেতাম। বুনু তো ছোট, মা একটু টেনশান করছে, বুনুও টেনশান করছে। তো যাই হোক বাড়িতে এসে স্নান টান করে জামা কাপড় সব কেচে দিয়েছিলাম, এই যে এগুলো। আবার কালকে যাবে অরিন্দম বাবু, আবার নিয়ে আসবে, দিয়ে আমি আবার কেচে আবার পাঠিয়ে দেব। তো এখন তো জানি না কদিন কি থাকতে হবে। এখন বাজে রাত 10টা, 10:30 বাজে। ছেলে ঘুমিয়ে গেছে, কারণ ছেলে সারাদিন জার্নি করেছে, ভীষণ শরীরটাও ক্লান্ত হয়ে গেছে। তো জানি না কবে কি ঠিক হবে, আর ভালো লাগছে না, আর পারছিও না। পর 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 এরকম হয়েই যাচ্ছে। আমার এক সমস্যা হলো, তোমরা জানো, ওষুধ ইঞ্জেকশান তো চলছেই। তারপরে ফোনটা হারিয়ে গেল, ওই নিয়ে দৌড়াদৌড়ি হলো। তারপরে আবার এখন মার এই অবস্থা, মানে আর মানে পারছি না। মানে শক্ত হতে হয় জানি, কিন্তু মানে কত যে শক্ত হব, কত যে সহ্য করব, আমি যেন আর পারছি না। মনে হচ্ছে মানে কি আর বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এখন মনে হচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতেও পারবো না। মানে ঘুম পাচ্ছে, তার মধ্যে আবার প্রচণ্ড অ্যালার্জি হচ্ছিল, এসে একটা অ্যালার্জির ওষুধও খেয়েছি। চোখ মুখ একদম ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে চোখ কপাল মাথা টাথা সব ব্যথা করছে। তো এই কটা কাচি নিয়ে কটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কালকে কেচে দেবো। বন্ধুরা রাতটা তো কোনো রকমভাবে কাটিয়েছি, মানে অর্ধেক ঘুম অর্ধেক মানে ঘুম না, এরকমভাবে। তারপরে এইমাত্র ফোন করে অরিন্দম, বুনু সবাই বলল যে মার গলার ওখানে টনসিলটা নাকি পেকে গেছে, পুজ হয়ে গেছে।
সুগারও বেড়ে গেছে, সেই 550 সুগার হয়ে গেছে। তো বুনু বলল মার গলার ওখান থেকে নাকি অবশ করেনি, চিড়েছে, চিড়ে নাকি ওখান থেকে পুচটুচ বের করেছে। মা নাকি খুব চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছিল। তাই শুনে আমার তো ভীষণ কান্না পাচ্ছে, এরকম করে কাঁদছি, আমি আর কোনো কথাই বলতে পারছি না। তো মানে সারাদিন ধরে কালকে মনে হয় কেঁদেছি, সারাদিন বসে বসে। কাছে থাকলে দেখো একরকম, আর দূরে থাকলে না মানে পুরোটা তো সেইভাবে তো বোঝা যায় না, ফোনে ফোনে যেইটুকু শোনা। তো ছেলেকে কোনো রকম করে একটু ঘুম পাড়িয়েছি দুপুরবেলা, স্নান করে চুল টুলও আছড়াইনি, খাওয়া দাওয়াও করিনি। শুনে শুধু সেই থেকে কেঁদেই যাচ্ছি বসে বসে। আমার আর সহ্য হচ্ছে না, মানে আমার আর শক্তিতে কুলাচ্ছে না, আমি যে কত সহ্য করব। শুধু সেটাই ভগবানকে বলছি, ভগবান কত আর সহ্য করতে হবে, আর আমার মাকেই বা কত সহ্য করতে হবে। সেই ছোট থেকে সহ্য করেই যাচ্ছে আমার মাটা, আর আজকে এরকমভাবে কি করলো আমি তো বুঝলাম না। চামড়া নাকি গলার ওখান থেকে হালকা করে চিড়ে চামড়া ওখান থেকে তুলে নাকি পুঁজ বের করেছে, দিয়ে ওটাকে টেস্ট করতে পাঠিয়েছে ল্যাবে। তো আমি শুনে তো আমি হাউমাউ করে কেঁদে দিয়েছি যে কীভাবে এরকম করে একটা ইঞ্জেকশন কাছে আসলেই আমাদের ভয় লাগে, আর কীভাবে ছুরি কাচি নিয়ে কেটে দিল অবশ না করে।